দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয় ২৪ ঘন্টার কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার রাতে শাহবাগে এক সংবাদ সম্মেলনে কথা জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ। বলেন, দাবি মানা না হলে আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। ছাত্রদের উপর পুলিশি অ্যাকশনের ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার। এদিকে আজ শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ কমিটি। মাহিন আরাফাতের রিপোর্টে বিস্তারিত। পূর্ব ঘোষিত লং মার্চ টু ঢাকা কর্মসূচির আলোকে বুধবার সকাল থেকে শাহবাগে জড়ো হন দেশের বিভিন্ন স্থান থেকে আসা প্রকৌশল এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আলটিমেটাম অনুযায়ী সরকার দাবি না মানায় যমুনা অভিমুখে পদযাত্রা করে তারা। হোটেল ইন্টারকন্টিনেন্টাল পেরোনোর পর তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও জলকামান ব্যবহার করা হয়। পুলিশের লাঠিচার্জ ও শিক্ষার্থীদের ইট পাটকেলে উভয় পক্ষে আহত হন কয়েকজন। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটি কমিটি গঠন করেছে সরকার। বুধবার সন্ধ্যায় রেল ভবনে আংশিক কমিটি নিয়ে হওয়া বৈঠক সমাধান ছাড়াই শেষ হয়। এ সময় উপদেষ্টা ফাউজুল কবির খান শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেন। ছাত্রদের উপর পুলিশি অ্যাকশনের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ডিএমপি কমিশনার। বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবি একজন, গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের দাবি একজন, আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি ভিন্ন। তো আমরা তো হচ্ছে সব পক্ষকে শুনে তারপরে আমরা একটা যেটা ন্যায্য যে সমাধান সে সমাধান করব। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। এদিকে জনদুর্ভোগ বিবেচনায় শাহবাগ ব্লকেট থেকে সরে আসলেও আন্দোলন চলমান থাকার ঘোষণা দিয়েছেন প্রকৌশল অধিকার আন্দোলনের সভাপতি এম ওয়ালিউল্লাহ। আমাদের আন্দোলন চলমান থাকবে। জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে জনদুর্ভোগপূর্ণ কোনো কর্মসূচিতে ইমিডিয়েটলি যাব না। আগামীকাল বিকাল ৫টায় দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর কাউন্সিল হলে পরবর্তী কর্মসূচির জন্য একটি সভা আহ্বান করছি। শিক্ষার্থীদের দাবির বিষয়ে শিক্ষক ও প্রকৌশলীদের সঙ্গে আজ বৈঠকে বসবে অন্তর্বর্তী সরকারের পূর্ণাঙ্গ কমিটি। মাহিন আরাফাত, RTV, ঢাকা।